ভাটপাড়া পৌরসভার ৩২ নম্বর ওয়ার্ডের কাকিনাড়া অঞ্চলের মাদ্রাল হনুমান মন্দিরের একাংশে আজ ভোর রাতে হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আর সেই বিধ্বংসী আগুনে মন্দির সংলগ্ন প্রায় 10টিরও বেশি দোকান ভস্মীভূত হয়ে যায়। দোকানগুলিতে মজুত করা প্রায় কয়েক লক্ষ টাকার পূজার সামগ্রী পুড়ে ভস্মীভূত হয়ে যায়। শর্ট সার্কিটের জেরেই এই অগ্নিকাণ্ডের ঘটনা বলে প্রাথমিক অনুমান। আর এই ঘটনায় দিশেহারা হয়ে পড়ে সেই সকল দোকানদাররা। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে হাজির হয় ভাটপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। হ্যাঁ, আমরা রাত্রেবেলা শুনেই আমরা সবাই এসেছি। 4টের সময়? 4টের সময় থেকে আমার আসাটা দেরি হয়েছে। আমার তো শরীরটা খারাপ, শরীর ভালো, অনেক টাকার ক্ষতি হয়ে গেছে। আমরা একটা আর কিছু বলতে পারছি না। আমরা চাই ঠাকুর সরকার আমাদের একটু হেল্প করুক, আর কিচ্ছু দরকার নেই। আমাদের ঘরে যা যা ছিল সব শেষ, আমাদের একটু সাহায্য করুক। আমি গীতা শিকদার, আমার 3 নম্বর দোকান। এটা মোটামুটি রাত্রি 2:30 থেকে 3:45-র মধ্যে এটা হয়েছে। কারণ মন্দিরের উল্টো দিকে যে বাড়ি আছে, মাসিমা প্রথমে আগুন দেখতে পেয়েছেন, দেখে চিৎকার করেছেন, ওনার ছেলেকে ডেকেছেন, বৌমাকে ডেকেছেন, আশেপাশে সব। এবং আমাদের মন্দিরের ভেতরে যিনি থাকেন, বাবলা বিশ্বাস বলে একজন থাকেন, আমাদের মন্দিরের সদস্য এবং সেবক, সে দেখে সবাইকে ডাকাডাকি করেছে। কিন্তু মন্দিরের দোকানগুলোতে যেহেতু পুজো সামগ্রী সব কিছু থাকে, যেমন ধূপকাঠি, মোমবাতি, কর্পূর, ঘি, এগুলো থাকে, যার ফলে আগুনটা খুব দ্রুত ছড়িয়ে পড়েছে। আমাদের এখানে সাবমার্সিবলের ব্যবস্থা আছে, যেটা দিয়ে আমরা জল দিয়ে নেবানোর চেষ্টা করেছি। ফায়ার ব্রিগেডকেও খবর দেওয়া আছে, ফায়ার ব্রিগেড সাথে সাথে চলে এসছে, কিন্তু ততক্ষণে সমস্ত দোকান শেষ হয়ে গেছে। আগুন লাগলো বলে মনে হয়? এটা বোধহয় কনফার্ম না, তবে বোধহয় হয়তো ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই হবে। ঘটনাস্থলে হাজির হন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম, বিজেপি প্রার্থী রাজেশ কুমার, ভাটপাড়ার বিধায়ক পবন সিং। মন্দির কমিটির সাথে বার্তালাপের পর সেই সকল দরিদ্র দোকানদারদের পাশে থাকার আশ্বাস দেন তারা। যখনই শুনলাম, আমি প্রচারের মধ্যে ছিলাম, কিন্তু আমি শুনলাম কি আমাদের ভাই যারা আছে, রাত্রে গতকাল হনুমান জয়ন্তী উদযাপন হয়েছে, সব এখানে যত দোকান ছিল সেখানে রাত্রে আগুন লেগেছে, এবং আগুন লেগে অনেকগুলো দোকান ভস্মীভূত হয়ে ছাই হয়ে গেছে, এবং অনেক টাকার তাদের লস হয়েছে। আমরা যেহেতু মন্দিরের পাশে গতকাল এত লোক ছিল, আর তারপরে রাত্রে ঘটনাটা হয়েছে, এটা তদন্ত করার প্রয়োজন আছে কি এটা কিভাবে আগুনটা লাগলো। এর মধ্যে কোনো দুষ্কৃতীরা এই আগুনটা লাগিয়ে দেয়নি তো, এই জিনিসটাও তদন্ত করে দেখার প্রয়োজন আছে। আমি পুলিশের কাছে এটা ডিমান্ড করব যেন এই ঘটনাকে ওরা ভালো করে তদন্ত করে দেখে। ফায়ার ডিপার্টমেন্টকেও আমরা এটা রিকোয়েস্ট করব যে ওরা এটা দেখে কি কিভাবে আগুনের মূল কারণটা কি, এবং তার মধ্যে কোনো দুষ্কৃতীদের অ্যাঙ্গেল এর মধ্যে আছে কি না, এটা যেন বার করা হয়। আর আমাদের সব ভাইদের যে দোকানের যে ক্ষতি হয়েছে, আমরা সকল মিলে এর জন্যে আমরা চেষ্টা করব, সকলকে আমরা কিভাবে ক্ষতিপূরণ করতে পারি, এবং সরকারের কাছেও আমরা এটা রিকোয়েস্ট করব কি যেন সকলকে এর মধ্যে ক্ষতিপূরণ দেওয়া হয়। কারণ এদের তো রুজি রুটি এর মধ্যে আছে। প্রত্যেক দিন এখানে এখন এতদিন যতদিন এটা পুরো সেট হবে না, কি করে এরা সব কাজ করবে, এটা আমরা দেখি। ভাটপাড়া পৌরসভার চেয়ারপারসন শ্রীমতী রেবা রাহা ইতিমধ্যেই তিনি তার পর্যবেক্ষক যারা আছেন সেই টিম পাঠিয়েছেন। তারা ভোরবেলা এসেই দেখে গেছে। তিনি সবটা ওখান থেকে দেখার পরে তিনি এই সিদ্ধান্ত দিয়ে অলরেডি পাঠিয়ে দিয়েছে
যে যত শিগগিরই হোক ওই দোকানগুলোকে পুনরায় নির্মাণ করে দেওয়া হোক। মন্দির কমিটির সাথে কথা বলে কিভাবে হবে, কতটা হবে, সবটা কথাবার্তা বলে ওইখানে দোকান করার জন্যে ভাটপাড়া পৌরসভার চেয়ারপারসন শ্রীমতী রেবারহা ইতিমধ্যেই নির্দেশ দিয়ে দিয়েছে। কাজও শুরু হয়ে গেছে। আশা করি দ্রুত সেগুলো করে দেওয়া হবে। বিজেপি প্রার্থী এসে অভিযোগ করছে যে কেউ কোথায় লাগিয়ে দিতে পারে, তদন্ত হোক ঘটনা। 2019-এ যখন দুর্গাপুজোর অনুদান চালু হয়েছিল তখন বিজেপিরা বলেছিল এটা ভিক্ষে, এই অনুদান কেউ নেবেন না, আর তার প্রতিপক্ষিতে কিছু মানুষ সে অনুদানটাকেও ফেরত দিয়ে দিয়েছিল। পরবর্তীকালে আজকে 1,10,000 টাকা করে যখন প্রত্যেকটি দুর্গাপুজো বাংলার প্রত্যেক পাড়ায় এবং প্রত্যেক জায়গায় যখন পাচ্ছে, আমার মনে হয় অনেক পুজোই আজকে নির্ভরশীল যে সেই অনুদানের উপরেই পুজোটা হয়। তো বিজেপি একটা মিথ্যেবাদী দল, একটা জুমলাবাজির দল, যে দলের কোনো অস্তিত্ব নেই, যে দলের কোনো আইডিওলজি নেই, তাদের যে নেতৃবৃন্দ যারা বলে তাদের নিজস্ব কোনো অস্তিত্ব নেই, তাদের নিজস্ব কোনো বক্তব্য নেই, শুধুমাত্র তোতা পাখির মতন তারা কথা বলে। সেই মানুষগুলোর কথা জগদ্দল বিধানসভার জগদ্দলের মাটির যারা মানুষ তারা এসব কথা শোনেও না আর বোঝেও না। আর যারা এসব কথা বলছে তাদের জগদ্দলের মাটিকে আগে চিনতে হবে। মন্দির, আমরা কম বেশি যারা হিন্দু সনাতনী ধর্মের আছি, এই মন্দিরের পাশে মন্দিরের দোকানে আমার মনে হয় কেউ আগুন লাগাতে আসবে না। এই ধরনের কথা বলা পাগলের প্রলাপ বলার মতন কথা। লেগেছে, যারা দোকান করে তারাও জানে যে কিভাবে লেগেছে, তারাও বুঝতে পারছে, অনুভূতি করতে পারছে, তারা আমাদের জানিয়েওছে। এটা নিয়ে এই মুহূর্তে কথা বলার সময় না যে কে লাগিয়ে দিয়েছে কে লাগিয়ে দেয়নি। ভাটপাড়ার পৌরসভার চেয়ারপারসন শ্রীমতী রেবারহাকে আমি ধন্যবাদ জানাবো যে তিনি সাত সকালে যখন আমাকে ফোন করেছে, ওনাকে জানানোর পরেই উনি তৎকালীনই ওনার প্রতিনিধি পাঠিয়ে সবটাকে পর্যবেক্ষণ করে এবং সাত সকালের মধ্যেই উনি অর্ডার করে দিয়েছেন এবং অলরেডি কন্ট্রাক্টরও এসে গেছে যে এই দোকানগুলোকে করার জন্য। ইনসিডেন্ট হয়েছে, দুঃখ ব্যাপারই আছে। এখানে যে সব ওনার্স আছে ও তো ডেলি যা ইনকাম হয় ওর থেকেই ওর চলে, জীবন সংসার চলে ওরকমই। তো এখন আমি এসে সেক্রেটারি সাহেব সঙ্গে কথা হয়েছে, সেক্রেটারি সাহেব বলছিল কি এখানে যে লোকাল বিধায়ক আছে বলেছেন কি করে দেবে। আবার ঠিক আছে, করে দেবে তো খুব ভালো, আর না তো আমার সাইড থেকে কিছু হেল্প লাগলে আপনি নিশ্চয়ই বলবেন। আমি যা শুনেছেন, আমি তো ক্যাম্পেনিং মধ্যে ছিল, আমি শুনেছেন কি মন্দিরে আগ লেগে গেছে। তো আমি শুনেছেন না কি সবখানে এরকম কিছু হয়েছে। তো মন্দির নিয়ে তো সবাই একটা ভাবনায় থাকে, একটা ইমোশনস থাকে। তো এখানে এসে জেনেছে গিয়া পুরো এখানে দোকানই 10টা দোকান ছিল, 10টা দোকানই পুরো শেষ হয়ে গেছে। আমি মানুষ এত গরিব মানুষ, আপনি তো নিজেই জানে, সব ক্রেডিটের মধ্যে মাল নিয়ে আসে, বিক্রি করে ওর সব কিছু হয়। দেখা যায় কত তাড়াতাড়ি হেল্প পাবে, তো কত তাড়াতাড়ি কাজ হবে। আর একটা বিষয়, যারা মন্দিরে পুজো দিতে আসে সেই সব ভক্তরা কিন্তু পূজার সামগ্রী কিনতে পারবে না এবার। কিছুদিন সমস্যা তো নিশ্চয়ই হবে, কেন কি পুরো মন্দিরই পুরো সব শপই নেই এখানে, তো কি কোথায় থেকে পারচেজ করে নিয়ে আসবে, তো বাইরে থেকে নিয়ে আসতে হবে। পাশে থাকবেন দেখুন, আমার তো সব সময় আছে, আগেও করেছে এখনো করবে, লেকিন ব্যাপার আছে কত তাড়াতাড়ি হবে। ঠিক আছে। নৈহাটিতে সপরিবারে থাকার ভালো জায়গা খুঁজছেন? নৈহাটি বর্দা ব্রিজ সংলগ্ন এলাকায় মনোরম পরিবেশে এই ফ্ল্যাট আপনার জন্য উপযুক্ত। সেকেন্ড ফ্লোরে অবস্থিত 729 স্কয়ার ফিটের 2 BHK এই ফ্ল্যাটে পাচ্ছেন দুটি কমফর্ট বেডরুম,
দুটি বাথরুম এবং ফ্রন্ট ব্যালকনি সহ ডাইনিং রুম ও কিচেন সমস্ত ফিটিং ও টাইলসের কোয়ালিটি দেখতে হলে চলে আসুন দেওয়া ঠিকানায়। বিশদ জানতে যোগাযোগ করুন সরাসরি মালিকের সাথে। মোবাইল নম্বর 7439155494।